আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে তোমাদের বাংলা বইয়ের 158 এবং 159 পৃষ্ঠার 6.1.14 যে ছকটা রয়েছে ছক এবং 6.1.15তে যে তিনটি প্রশ্ন রয়েছে প্রশ্নগুলোর একটি সহজ সমাধান আজকে তোমাদেরকে অত্যন্ত সহজভাবে দেখাবো, যাতে তোমরা তোমাদের বইগুলোতে রিল্যাক্স মুডে ছকগুলো পূরণ করতে পারো। তো চলো, তা দেখার আগে অবশ্যই তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো প্রথমে আমরা চলে আসব তোমাদের বইয়ের 158 পৃষ্ঠার। এতে দেখো 6.1.14 কবিতার কাঠামো বুঝি। বনের ধারে বরফ পড়া ছাজে কবিতাটি পড়ার পর নিচের শখটি পূরণ করো। প্রথমে কলামে জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলমে লেখো। এ কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করে এবং শিক্ষকের সহায়তা নাও। জিজ্ঞাসা: অনুপাসের উদাহরণ। জবাব: অন্তমিল অনুপাস, কার, তার, সাজে, মাঝে ইত্যাদি। পুনরাবৃত্তি অনুপাস: এমন সুন্দর বন গহন কি ঘন। উপমার উদাহরণ। উপমা নেই। লয়ের প্রকৃতি। কবিতাটি লয় ধীর গতির। ছন্দের ধরন। কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা। তো এবার তোমাদেরকে দেখাবো 6.1.15 জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক বুঝি যে তিনটি প্রশ্ন রয়েছে, প্রশ্নের সমাধানগুলো। 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বনের ধারে বরফ পড়া সাজে কবিতায় কবি কী বলতে চেয়েছেন। তো এইবার উত্তর দেখো, আমি কিন্তু তোমাদের বইয়ের ছকে তোমরা যাতে সহজভাবে পূরণ করতে পারো সেই জন্য আমি অত্যন্ত সহজ করে দেখিয়েছি, যাতে তোমাদের বইয়ের ছকগুলোতে ফুল অ্যান্সার তো তোমরা আটাতে পারো। বনের ধারে বরফ পড়া সাজে কবিতাটি একটি অনুবাদ কবিতা। এই কবিতায় বাধা বিপত্তি ও বিরূপ পরিস্থিতি পার হয়ে এগিয়ে চলার কথা বলা হয়েছে। কবি বলতে চেয়েছেন যে জীবনের লক্ষ্য সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। আমাদের অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত অর্পিত দায়িত্বগুলো সম্পন্ন করতে হবে। এই ছিল তোমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। এটা কিন্তু অত্যন্ত সহজভাবে এই ছকটাতে পূরণ করে দেখালাম। এবার চলে আসব 2 নম্বরে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ঘুমের আগে যেতে হবে বহুদূর, কথাটির তাৎপর্য আলোচনা করো। ঘুমের আগে যেতে হবে বহুদূর কথাটির দ্বারা কবি বুঝিয়েছেন জীবনযাত্রার শেষ মুহূর্তকে। মানুষ তার দায়িত্ব পালন করতে করতে একসময় মৃত্যুর দিকে এগিয়ে যায়, কিন্তু অনেক সময় পৃথিবীর মোহে পড়ে তার দায়িত্ব পালনে অনীহা দেখা দেয়, যা মোটেও তার কাম্য নয়। এই তো 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার চলে আসবো আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এই কবিতাটির পরিবেশ ও প্রকৃতির সঙ্গে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেখাও। তো এটার উত্তর দেখো। বনের ধারে বরফ পড়া সাজে কবিতাটির মতো বনানীর দেখা বাংলাদেশেও পাওয়া যায়। আবার বাংলাদেশে আলোচ্য কবিতাটির মতো কোনো বরফ পড়ে না। বাংলাদেশের পরিবেশ কোলাহল মুক্ত, কিন্তু আলোচ্য কবিতায় তার বিপরীত দিকটি ঘটে। সেখানেও রোদ আছে, আবার আমার বাংলাদেশেও রোদ ও নদী আছে। এই ছিল তোমাদের বনের ধারে বরফ পড়া সাজে এই গল্পটির শেষে যে 6.1.15তে তোমাদের যে 3টি প্রশ্ন এবং যে ছকটি ছিল এটা কিন্তু অত্যন্ত সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি মনে করো ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছো, তোমাদের উপকারে এসেছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।